কর্তা ধারাবাহিকের আজকের পর্বে প্রথম ভাগেই আপনারা দেখতে পাবেন এজ সবাইকে বলে এরকম একটা অবস্থার মধ্যে তোরা ফুলসজ্জার আয়োজন করেছিস, এটা নিয়ে উনি কি ভাববেন বলতো। এইদিকে দেখা যায় জুনি কান্নাকাটি করতে লাগে, তখন কথা বলে আচ্ছা তুই তো অঙ্কিতদার হিসেবে একটা ভালো বন্ধু পেয়েছিস, তাহলে তুই এটা নিয়ে এত কান্নাকাটি করছিস কেন। তখনই দেখা যায় অঙ্কিত আসে। অঙ্কিত এসে বলে জুনি আপনি কি আমাকে এই চেনলেন, আপনার কি আমার উপর একটুও ভরসা নেই। আমি আপনার উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না, আপনি এইটুকু ভরসা করতে পারেন। পরের দিন সকালে দেখা যায় এভি ঘুমের ভান করছে আর কথা ভাবছে যে উনি হয়তো ঘুমিয়েই আছেন। তা বলে কিন্তু আমার তো মনে হলো যে ওনার চোখ খোলা ছিল। উনি একবার চোখ খুলছেন আরেকবার বুঝছেন। আস, উনি তো অশরীরী আত্মা নয়। তখন এভি মনে মনে বলে আমাকে ভূত বলা হচ্ছে, দাঁড়া। পর কথা এভিকে মুখ ভেঙাতে লাগে। তখন কথা বলে আমাকে জীব দেখানো হচ্ছে, এই গোবরদেবীকে তো আমি, দাঁড়া এভি, আগে এই গোবরদেবীর প্ল্যানটা কি সেটা জানতে হবে, তারপর ওকে আমি দেখছি। তখন কথা বলে এই কি মুখ ভেঙালাম তাও তো কিছু করছেন না, তার মানে সত্যিই ঘুমিয়ে আছেন। পর এভি বলে ও কি যেন একটা বলল, তখন সেই কথাটা এভি ফোনে সার্চ করতে লাগে। আর তখনই দেখা যায় কথা আবারও ঘরে ফিরে আসে। আর এভি ফোনটা নিয়েই আবারও শুয়ে পড়ার নাটক করে। তখন কথা বলে ও মা, ফোন নিয়ে শুয়ে আছেন, ঘুমের মধ্যেও দেখছি কাজ করেন উনি। এরপর এভি বলে গোবর দেবী তুমি আমার সব কাজের উপর নজর রাখো, আমিও তোমার উপর নজর রাখছি। দিকে দেখা যায় কথা বলে কর্তা দাদু এইবার পুজোর দায়িত্ব আমাকে দিয়েছেন, তা একটা চমক না হলে হয় বুঝি। এরপর দেখা যায় এভি এসে বলে এই তো ধরে ফেলেছি, কি লুকোচ্ছিস বলতো, আমার বাড়িতে এইসব সিক্রেট জিনিস হচ্ছে, কি লুকোচ্ছিস বল। হ্যাঁ, সেই প্রতিমার অংশগুলো তার পেছনে লুকিয়ে নেয়। তখন এভি যখন সেগুলো দেখতে চায় তখন কথাকে তার কাছে করে নেয়। তখন তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এর পরের মুহূর্তে দেখা যায় এভি বলে এটা কি, কার হাত এটা। এটা দেখে এভি ভয় পেয়ে যায়। ওর কথা বলে পাচক মশাই আপনি আসতে বলুন, কেউ শুনে ফেলবে তো। আর আমি এখানে বাড়ির পেছনে যে নার্সারি করেছিলাম সেখানে আমি দুর্গার প্রতিমা বানাচ্ছি। বলে কি তুই দুর্গা ঠাকুর বানাতে পারিস। তখন কথা বলে হ্যাঁ, কেন পারবো না। এভি বলে তাহলে তো তুই সেটা সবার সামনেই বানাতে পারিস, লুকানোর কে আছে। তখন কথা বলে কিছু কিছু জিনিস লুকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়াটাও না ভালো। পর দেখা যায় যে সেখানে ছোটকা আর প্র্যাটি চলে আসে। ছোটকা বলে অঙ্কিতার জুনির জন্য ভালোবাসার নাটক করতে গিয়ে তোরা দুজন আবার ভালোবাসায় পড়ে যাসনি তো। তখন এভি বলে কি যাতা বলছিস, আমরা এখানে কিছুই করছিলাম না। এর পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নির মার জ্ঞান ফিরে আসে। আর তখনই সেই নার্সটি কথাকে ফোন করে জানায় যে আপনি যাকে নিয়ে এসেছিলেন ওনার জ্ঞান ফিরে গেছে। তখন কথা পিসিয়া আর জুনিকে বলে আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা এদিকটা একটু প্লিজ সামনে নিও। এর পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নির মা কথাকে দেখতে পায়। কে দেখে জিজ্ঞাসা করে আমি তো তোমাকে চিনি, তুমি আর তোমার স্বামী তো আমাদের বাড়িতে গিয়েছিলে। আচ্ছা তোমার স্বামী কেমন আছে বলো তো। তখন কথা বলে হ্যাঁ উনি ভালো আছেন। পর অগ্নির মা বলে আচ্ছা তুমি আমাকে কোথায় পেলে। এরপর কথা পুরো বিষয়টা ওনাকে খুলে বলেন। তখন কথা প্রান্তিক বিশ্বাসের ব্যাপারে জানতে চায়। তখন অগ্নির মা বলে আমি তো কিছু জানি না, আমি আসলে ছোট বাবুর কে হই সেটা আমি নিজেও জানি না। আমি ছোটবেলা থেকে ছোট বাবু আর ছোট বাবুর বোনকে কোলে পিঠে করে মানুষ করেছি, ছোটবেলা থেকে ওদের দেখভাল করে এসেছি নিজের সন্তানের মতো। থেকে কি আমার জায়গাটা মাতৃস্থানীয় নয়। তো ছোটবাবু কিছু না ভেবেই আমাকে এইভাবে তাড়িয়ে দিলেন, একটুও কষ্ট হলো না ওনার। আর তো নিজের কিছুই মনে পড়ে না, আমি বিবাহিতা কিনা, সন্তান আছে কিনা, এইসব আমার তো কিছুই মনে নেই। কিন্তু হ্যাঁ, তুমি এক কাজ করো, আমি এখান থেকে কোথাও পালাবো না, দরকার হলে তুমি বাইরে পুলিশ লাগিয়ে দাও। তখন কথা মনে মনে এটাই বলতে লাগে যে উনি সত্যিই নিষ্পাপ। ঋত্বিক বিশ্বাস আর জয়দীপ বিশ্বাসের এই কাণ্ড কারখানার মধ্যে ওনার কোনো হাত নেই। এরপর অগ্নির মা বলে আচ্ছা এখানে আশেপাশে কোনো পুজো স্থান আছে। আসলে রোজ পুজো দিই তো, তাই একদিন না দিলে মনটা কিরকম একটা করে। আচ্ছা জানো আমার কিরকম জানি না মনে হয় যে আমাকে কেউ মা বলে ডাকে, আর আমি সেই ডাকটা শুনতে পাই, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারি না। তখন কথা বলে আচ্ছা আপনি একটু হাঁটতে পারবেন, তাহলে আমি আপনাকে পাশের মন্দিরে নিয়ে যাব, সেখানে গিয়েই না হয় আপনি পুজো দেবেন। পরের মুহূর্তে দেখা যায় কথা অগ্নির মাকে মন্দিরে নিয়ে যায় এবং সেখানের পুরোহিত মশাই বলেন আপনার মাথায় তো আঘাত রয়েছে, আর আপনি এই অবস্থায় পুজো দিতে এসেছেন। তখন অগ্নির মা বলে আমার সাত কোলের তো কোনো ঠিক ঠিকানা নেই, আর তাতে কার কি এসে যায় ঠাকুরমশাই। তখন কথা বলে আপনি আর এরকম বলবেন না, আপনার কেউ না থাকলেও আজ থেকে আমি আপনার পাশে আছি।
এরপর দেখা যায় রাস্তার মোড় দিয়ে মূর্তি নিয়ে যাওয়া হচ্ছিল আর তারা মা দুর্গা বলে জয়গান করছিল। সমস্ত শুনে ওনার কিছু একটা দৃশ্য চোখে ভাসতে লাগে আর তিনি এটাই বলতে লাগেন, প্রত্যেকবার পুজোর সময় আমার এই দৃশ্যগুলো মনে পড়ে, কিন্তু স্পষ্ট করে আমি কিছুই বুঝতে পারি না। দেখতে পাই বড় বাড়িতে এত আলো, এত জ্যোৎস্না, এত রোশনাই, খুব আলোকিত হয়ে পুরো বাড়িটার মধ্যে দুর্গাপুজো হচ্ছে। মায়ের প্রতিমা আছে। আচ্ছা, তুমি তো আমাকে আপনজন বললে, তাই না? তুমি আমার একটা কথা রাখবে মা? তখন কথা বলে, হ্যাঁ বলুন না। তখন অগ্নির মা বলে, আচ্ছা তুমি আমাকে একটা বাড়ির পুজো দেখাবে? তখন কথা বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমার শ্বশুর বাড়িতেই তো দুর্গাপুজো হয়, আমি আপনাকে নিয়ে যাব, সেটা আমি আপনাকে কথা দিলাম।